উঁচু পাহাড়ের উপর শুটিং করা হবে, সেখানে সবাই আছে। লাশটাকে রাখা হলো খাটিয়াতে। সে মারা গিয়েছে এবং কান্নাকাটির রোল পড়ে গেছে চারপাশে। তার স্ত্রী হাঁটু গেড়ে লাশের কাছে বসে বিলাপ জুড়ে দিল, তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে? এমন সময় পরিচালক বলে উঠলেন, স্টপ। শুটিং থেমে গেল। খাটিয়া থেকে নড়ে চড়ে উঠে বসল আদিত্য। বলল, আমি কতক্ষণ এভাবে লাশ হয়ে থাকব? আর ভালো লাগছে না, এক কাপ কফি খেতে হবে। সিনেমার পরিচালক বললেন, এখন কফি খেলে তোমার বেশ চাঙ্গা ভাব অনুভূত হবে। তুমি লাশের মতো নির্জীবভাবে পড়ে থাকতে পারবে না। আদিত্য বলল, আমার কফি চাই, আমি পারবো না এরকম শুটিং করতে। গরমে একেবারে ঘেমে গিয়েছে আদিত্য। সে বলল, কলা গাছ আনা হোক, কলা গাছ দিয়ে শুটিং করা হবে। পরিচালক বললেন, কিন্তু তোমার ফেসটা তো আমাদেরকে নিতে হবে। তোমার ফেসটা নির্জীব হয়ে আছে, তোমার স্ত্রী কাঁদছে তোমাকে দেখে। আদিত্য বলল, কলা গাছ রাখুন, আমি না হয় ওই যে ফেস দেখানোর সময় একটু শুয়ে থাকবো খাটিয়াতে, এবং খুব দ্রুত ওই শুটিংটাকে করতে হবে। পরিচালক বললেন, না, শুটিংটা দ্রুত করা যাবে না, এখানেই তো চমক আছে। কারণ তোমার স্ত্রী যখন কাঁদছে, সেখানে তোমার প্রেমিকা আসবে এবং সে তো তোমাকে ধরে কাঁদতে পারছে না। দূরে সে এমনভাবে কাঁদবে যেন তার ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং এখানেই আমাদের শুটিং স্টপ হয়ে যাবে। সিনেমার পরিচালক বললেন, ঠিক আছে। আদিত্য যখন খাটিয়া থেকে উঠে পড়েছে, ওকে কফি দাও। আদিত্যকে মগ ভরে কফি দেয়া হলো। কফি নিয়ে আদিত্য একটু দূরে চলে গেল। সেখানে দাঁড়িয়ে আছে তার প্রেমিকা। অবশ্য সে সিনেমার প্রেমিকা, সত্যিকারের নয়। দীপা পরে আছে সাদা শাড়ি এবং দীপাকে অনেক সুন্দর লাগছে। আদিত্য বলল, তুমি সাদা শাড়ি পরেছো কেন? তুমি তো প্রেমিকা, তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। কিন্তু আমাকে তো পরিচালক বলেছেন সাদা শাড়ি পরতে। আদিত্য তাকিয়ে দেখল আদিবাসী মেয়েটিকে যথেষ্ট সুন্দর লাগছে। এই আদিবাসী মেয়েটির সাথে আদিত্যর পরক্রিয়া প্রেম ছিল এবং আদিত্য চা বাগানের ম্যানেজার। সে এই আদিবাসী মেয়েটিকে একদিন চা পাতা তুলতে দেখে জিজ্ঞেস করেছিল, তোমার বাসা কোথায়? মেয়েটি দূরে আঙুল দিয়ে দেখিয়েছিল। তারপর আদিত্য ওই মেয়েটির বাসায় গিয়েছিল এবং এভাবে ধীরে ধীরে বিধবা মেয়েটির সাথে তার প্রেম হয়েছিল। এটাই সিনেমার গল্প। এবং একসময় স্ত্রী এবং প্রেমিকা দুটোকে সামলাতে না পেরে আদিত্য অনেক ড্রিঙ্ক করেছিল রাতের বেলা, এবং সে অবস্থায় সে হার্ট অ্যাটাক করে মারা যায়। এটাই হলো সিনেমার কাহিনী। এবং এই সিনেমাতে অনেক গানের দৃশ্য আছে, বিশেষ করে আদিবাসী মেয়েটির সাথে অসাধারণ সুন্দর একটা গান আছে। আদিত্য বলল, মালা, আজকে তুমি কি খেয়েছো? মালা বলল, তেমন কিছু না, সকালবেলা একটু দই চিড়া খেয়েছিলাম। আদিত্য বলল, এই দই চিড়া খেয়ে সারাদিন শুটিং করতে পারবে? মালা বলল, সমস্যা নেই, আমরা এভাবেই খেয়ে না খেয়ে দিন কাটাই। মালা হচ্ছে বিধবা মেয়ে, সে বাবার সাথে থাকে এবং চা বাগানে কাজ করে। মালার একটি ছোট ছেলেও আছে। সেই ছেলেটাকে আদিত্যর ভালো লেগে যায়, কারণ সে ব্যক্তিগত জীবনে নিঃসন্তান। কফি খাবার পরে পরিচালক বললেন, এখন আবার আমাদের শ্যুট নিতে হবে। তুমি এসো, খাটিয়ায় শুয়ে পড়ো, তোমার ফেসটা এখন নেব। আমরা কলা গাছ নিয়েছি, রেডি করা আছে কলা গাছ। তুমি উঠে গেলেই কলা গাছ বেছানো হবে খাটিয়াতে। কফি খাবার পর বেশ চাঙ্গা লাগছে আদিত্যর। সে শটাং হয়ে শুয়ে পড়ল খাটিয়াতে। আবার শুটিং শুরু হয়ে গেল। তার স্ত্রী হাউমাউ করে কাঁদছে। দূরে দেখা যাচ্ছে তার প্রেমিকা। মালাকে তার হৃদয় ভেঙে চুরে যাচ্ছে এবং এক্সপ্রেশনটা যথেষ্ট সুন্দর হয়েছে। এখানেই সিনেমার শুটিং বন্ধ হয়ে গেল এবং ওকে হয়ে গেল সব কিছু। আদিত্য খাটিয়া থেকে উঠে পড়ল। তারপর বাকি যা শুটিং কলা গাছ দিয়ে করা হবে। আদিত্য বলল, আমি ওই দিকটায় একটু ঘুরে আসি। পরিচালক বললেন, বেশি দূরে যেও না, আরও কাজ আছে।
আদিত্য বলল, ঠিক আছে। ও যখন হেঁটে যাচ্ছে তার পিছু পিছু চলে এসেছে মালা। বলল, স্যার, আপনি খুব সুন্দর অভিনয় করেছেন। আদিত্য বলল, আমি তো চোখ বন্ধ করেছিলাম, কিছুই দেখিনি, কিন্তু আমার মনে হয় তুমি চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পেরেছো। মালা হাসছে, বলল, আমি তো সত্যিকারভাবেই আপনার প্রেমে পড়ে গিয়েছি, তাই তো সুন্দরভাবে চরিত্রটা ফুটিয়ে তুলতে পেরেছি। আদিত্য তাকালো মালার দিকে। আদিবাসী মেয়েটিকে সাদা শাড়িতে অপূর্ব সুন্দর লাগছে। আদিত্য আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। ছট করে মালার হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ঘরণী হবে। আদিবাসী মেয়েটি হাসছে খিলখিল করে, বলল, স্যার, এরকম কথা অনেকেই বলে, কিন্তু আমাদেরকে কেউ বিয়ে করে না। আমার যে সন্তান, এই সন্তানটি তো অবৈধ, এই কথা আপনাকে বলা হয়নি। আপনি যে এখন ম্যানেজার পোস্টে আছেন, তার আগে আরেকজন ছিল আপনার পোস্টে, তারই সন্তান আমার ছেলে। আদিত্য বলল, তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসবো এবং সামাজিক মর্যাদা দিব। মালা বলল, ওইসব কথা আর বলবেন না। শুটিং শেষ হলে আমি চলে যাব আমার মতো, আপনিও চলে যাবেন। এমন সময় মালাকে কে যেন ডাক দিল দূর থেকে। মালা বলল, যাই তবে। চলে গেল মালা। আদিত্য তাকিয়ে আছে মালার পেছন দিকটায় এবং মনে হচ্ছে যেন একটা সাপ এঁকে বেঁকে চলে যাচ্ছে। হঠাৎ করে আদিত্যর মনে হলো, মালাকে কেন সাপ মনে হলো? হয়তোবা মালা ভয়ঙ্কর একটা সাপই হবে, নইলে কেন এই ম্যানেজাররা তার প্রেমে পড়ে এবং প্রেমে পড়ার কয়দিন পরে মারা যায়। আদিত্য বলল, ওই পথে আর না। সে হেঁটে হেঁটে আবার শুটিং স্পটে চলে এলো এবং কলা গাছের শুটিং করা হয়ে গেছে। আদিত্য বলল, আর কি কোনো কাজ আছে আজকে? পরিচালক বললেন, না, আজ কোনো কাজ নেই, এখন শুটিং প্যাক আপ হয়ে যাবে। তিনি সবাইকে যার যার কাজে চলে যেতে বললেন। সবাই ফিরে গেল যে যার মতো। আদিত্য বলল, আমি একটু এখানে নিরিবিলি বসে থাকতে চাই। পরিচালক বললেন, ঠিক আছে, তুমি তো আবার ভাবুক মানুষ, বসে থাকো, ভালো লাগবে। সবাই চলে যাবার পর নির্জন এই পাহাড়টাকে আদিত্যর কিছুটা ভৌতিক মনে হলো এটি একটি অশুভ পাহাড়। না, এখানে আর বেশিক্ষণ বসা যাবে না। যখন আদিত্য চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ওর সামনে সাদা শাড়ি পরা কে একজন দাঁড়ালো। আদিত্য চোখ মেলে তাকিয়ে দেখল অন্যরকম একটি মেয়ে, তাকে কোনো দিন আদিত্য দেখেনি। একটু অবাক হয়ে বলল, তুমি কে? সে হাসছে মিটিমিটি, বলল, আমি কে? একটু পরেই জানবে কে আমি। আমি আমার লেখা ছোট গল্প কে আমি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।